কি দেখছিস? যা। সার্ভেন্টের কথায় অভিনব রেগে যাচ্ছিল, তখনই তার ফোন বেজে উঠল। নম্বরটি দেখে অভিনব চমকে গেল। এটা একটি দুবাই নম্বর ছিল। অভিনব কলটি ধরল না এবং তাড়াহুড়ো করে সাইকেলে চড়ে বাজারের দিকে ছুটে গেল। সবজির বাজারে দুবাই নম্বরের কলটি আবারও এলো। অভিনব নজর না দিয়ে হাঁটতেই থাকল। তখন ওই এলাকায় কুখ্যাত গাজ্জু ভাই তার পথ আটকে দিল। তিনি দেখেই বুঝলেন অভিনবটি গোবেচারা প্রকৃতির একটি ছেলে, তাই সে তাকে আরও বেশি বিরক্ত করতে শুরু করল। হেই, আমাকে ধাক্কা দাও কিভাবে? ভাই, তুই গাজ্জু ভাইকে ধাক্কা দিয়েছিস, এবার তোকে দাম চুকাতেই হবে। অভিনব তাদের অগ্রাহ্য করে চলতে চাইল, কিন্তু গাজ্জু ভাই তাকে ঠেলে দিল। কেন কেন তোমরা আমার সঙ্গে এমন করছো? ও প্রভু, ভাই এই তো সেই ঘর জামাই যার সুন্দর বউ আছে এবং যে একজন বিলিয়নিয়ার। ভাই, আমার ছোট ভাই তার বাড়িতে চাকর। সত্যি? এই অপমান সহ্য করে অভিনব মাথা নিচু করে চলে যেতে চাইল, কিন্তু গাজ্জু ভাই তার কলার ধরে বলল, তাহলে আমরা তার বিলিয়নিয়ার বউ অনন্যা দিয়ে। এটা শুনে সব গুদারা হেসে উঠল। অভিনবের ফোন আবার বেজে উঠল। ওহ, এটা কি তোর বউয়ের ফোন? ওর মিষ্টি কণ্ঠ শুনতে দাও। তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু এই ফোনটা ধরিবে না। কোনো বিলম্ব না করে গাজ্জু ভাই ফোন তুলল। হ্যালো অনন্যা বেবি, বলো। কিন্তু অন্য প্রান্ত থেকে যে কথা শুনল তাতে গজ্জু ভাই কাঁপতে লাগলো এবং প্রচুর ঘাম ছাড়তে লাগলো। সে অভিনবের পায়ে পড়ে বলল, ক্ষমা করো আমাদের ভাই, আমি ভুল করে আপনাকে চিনতে ভুল করে ফেলেছি। ঠিক তখনই ধুলো উঠতে লাগলো এবং সবাই দেখল তিনটি বড় দামি কালো গাড়ি গুন্ডাদের সামনে থেমে গেল। বলেছিলাম না ফোনটা ধরবে না? ওরা আমার লোকেশন খুঁজে পেয়েছে। বাইক চালাও, বাইক চালাও। এটা বলে অভিনব এক গুন্ডাকে ধরে একটি বাইকে চড়ে দ্রুত চলে গেল। উপস্থিত লোকেরা বিভ্রাত হয়ে রইল। কেন ফোন ধরার সঙ্গে সঙ্গেই কালো গাড়িগুলো এসে পৌঁছালো? বাজারপত্র কোথায়? আমি একটা সহজ কাজ বলেছিলাম, সেটাও তুই করতে পারলি না।